আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে বিশেষ একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। তিনি হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আপনারা জানেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অপশন নিয়েছেন। তো টেস্ট ক্রিকেটে তার একটি সমৃদ্ধময় ক্যারিয়ার আছে। আর আপনারা এটাও জানেন যে তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন নির্ভরযোগ্য ক্রিকেটার। বর্তমানে তিনি এখনও ওয়ানডে ফরম্যাট ক্রিকেটে কন্টিনিউ করে যাচ্ছেন। তো আমরা আজকে তার টেস্ট ফরম্যাটের ব্যাটিং অপশন নিয়ে কথা বলবো। মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ফরম্যাটে তিনি টোটাল 50টি ম্যাচ খেলেন এবং ইনিংস হচ্ছে তার 94টি। তার মধ্যে তিনি 6 বার নট আউট থাকেন। তার হাই স্কোর অসাধারণ 150, অ্যাভারেজ 33.11। তিনি তার টোটাল ক্যারিয়ারে বল মোকাবেলা করেন 5456টি এবং স্ট্রাইক রেট 53.41। 100, তার ক্যারিয়ারে টোটাল 100 হচ্ছে 5টি। 200 রানের মাইল ফলক তিনি স্পর্শ করতে পারেননি। 16টি 50 করেন, হাফ সেঞ্চুরি 16টি। তার ক্যারিয়ারে 4-এর মার হচ্ছে 338টি এবং 6 হচ্ছে 24টি। আসুন এখানে কোনটি স্টেপে তিনি বেশি ভালো করেন। ইনিংস 50টি ম্যাচে তিনি ইনিংস পান 94টি, তার মধ্যে তিনি 6টিতে নট আউট থাকেন এবং তার রান 2914 রান। তো আসলে রান কম হওয়ার মূল কারণ হচ্ছে তিনি, আপনারা এটা জানেন, বিশেষ করে তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান। যদি টপ অর্ডার ভালো করে তাহলে আসলে মিডল অর্ডাররা কার্যকরী তেমন একটা ভূমিকা পালন করার সুযোগ পায় না, এটা নর্মালি স্বাভাবিক। 33.11 হচ্ছে তার অ্যাভারেজও এই মুহূর্তে ব্যাটিং করে খারাপ না, অ্যাভারেজটাও ভালো। তার মধ্যে স্ট্রাইক রেট হচ্ছে 53.41। স্ট্রাইক রেট টেস্ট ক্রিকেটের জন্য যথেষ্ট ভালো। সেঞ্চুরি তিনি তেমন একটা সেঞ্চুরি পাননি, সেঞ্চুরি হচ্ছে 5টা। তার মতো ক্রিকেটারকে যদি আরও সুযোগ দেওয়া হতো টপ অর্ডারে নিয়ে আসা যেত। যদিও তিনি মিডল অর্ডারে নির্ভরশীল একজন ব্যাটসম্যান, তবে টপ অর্ডারে খেললে হয়তো তার সেঞ্চুরির পরিমাণ আর একটু বাড়তো। তার মধ্যে 50 যথেষ্ট ভালো, 16টি হাফ সেঞ্চুরি করেন তার ক্যারিয়ারে। 6-এর মারে যেহেতু মাহমুদউল্লাহ রিয়াদ পারদর্শী ছিলেন, 24টি 6 মারেন, কিন্তু টেস্ট ক্রিকেটে আহামরি তার 6-এর মার ক্যারিয়ার তেমন একটা ভালো নয়। 4-এ অসাধারণ, তিনি 338টি 4 মারেন তার টোটাল টেস্ট ক্যারিয়ারে। তিনি ইতিমধ্যে অবসরে আছেন। তো অ্যাভারেজ সব কিছু মিলে মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেটেও অসাধারণ একটি অবদান রেখে গিয়েছেন বাংলাদেশ দলের জন্য। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটে এখনও কন্টিনিউ করে যাচ্ছেন। তবে মাহমুদউল্লাহ রিয়াদের এখনও যে ফিটনেস, তিনি আসলে মানে বিসিবি এবং সব কিছু মিলে, নতুনদেরকে সুযোগ দেওয়া মিলে মাহমুদউল্লাহ রিয়াদ যদি অপশন নিতে বাধ্য হয়, যদি তিনি খেলতেন তাহলে বাংলাদেশ দলকে আরও দেওয়ার সুযোগ ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। সবাই ভালো থাকবেন এবং মাহমুদউল্লাহ রিয়াদের ওয়ানডে ক্রিকেটের জন্য শুভকামনা রইল। টেস্ট ক্রিকেটে তিনি একজন বেস্ট ব্যাটসম্যান হিসেবে আছেন, সবগুলো ফরম্যাটে তিনি একজন বেস্ট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।